শামসু, এবারে যে স্ক্রিপ্ট লিখছি এই স্ক্রিপ্ট অনুযায়ী যদি মুভিটা বানাই এটা অনেক হিট হবে। বস তাহলে নায়ক আর নায়িকা কে? মুভির তো বাজেট কম, আমাদের এই মুভির তো অনেক বাজেট কম, তাই একটু সস্তা, তাই একটু নায়ক নায়িকা আনতে হবে, বুঝছস? তুই খোঁজ লাগা। বস তাহলে টিকটক থেকে একজন আনতে আছি আমি। তাহলে তুই যা টিকটকে পোস্টটা দিয়ে দে। বস টিকটক থেকে দুইজন অভিনয়কে কিনছি, তারা সেরা অভিনয় জানে। আচ্ছা তাহলে তাদের একটু টেস্ট। আচ্ছা বস তাহলে নেন। তাহলে তুমি আমাকে একটা অভিনয় করে দেখাও। আচ্ছা তাহলে তুমি ওই দিকে যেয়ে দাঁড়াও। তাহলে তুমি তোমার একটা অভিনয় স্যার দেখাও। আমি দেখাইতে আছি। আচ্ছা তোমরা যাও, আমি তোমাদেরকে পরে কল দিব, যাও। আচ্ছা স্যার। এই যে তারা এই অ্যাক্টিং গুলো করলো, দেন এগুলো অ্যাক্টিং হবে না, আর একটু কম বাজেটের ভিতরে আরো একটু ভালো নায়ক লাগবে। আছে একজন বস, জাহিদ খান। বস তার এন্ট্রি হচ্ছে, সে খালি ব্যাঙ্গের মতন লাফায়। আচ্ছা তাহলে তাকে বলিও আমার সাথে আসি যেন দেখা করতে। আচ্ছা আপনি দেখেন না আমি কে? বস ওই হচ্ছে জাহিদ খান। এই কারণে তো ও ব্যাঙ্গের মতো লাফাতে আছে। আপনারা একটা মুভির কাজ করবেন, আমি এই কাজের একটা মুভির একটা নায়ক। আচ্ছা আমি যদি তোমাকে কালকে কল দিই সময় মতন চলে আসিও। আচ্ছা জাহিদ খান তো খালি ব্যাঙ্গের মতন লাফা। জি বস। সমস্যা নাই, আমরা যে মুভিটা বানাইতে আছি তার মতন একটা নায়ক লাগবে, একটু সস্তা চাই, বুঝছো? এবার আমাদের মুভির নায়িকা হবে কে? বস আমার সন্ধানে একটা নায়িকা আছে। কে? পরিমণি ও তো আমার বস। ক্রাশ। আচ্ছা সমস্যা নাই, কালকে ওকে বলে আসতো। জাহিদ খান মনে আইতে আছে। আসসালামু আলাইকুম। ও তুমি আইছো? আচ্ছা তুমি ওইখান দিয়ে যাই দাঁড়াও, আমাদের নায়িকা আইতে আছে। হ্যালো পরিমণি, তুমি কোথায়? জলদি করে আমাদের শুটের স্পটে আসো। আসতে আসো বস। ও देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना। তোমাকে দেখে আমার একটা শায়রি মনে পড়ছে। সকালে ওঠে চাঁদ আর রাত্রে ওঠে সূর্য। ওয়া ওয়া ওয়া। সকালে ওঠে চাঁদ আর রাত্রে ওঠে সূর্য, আমার দেখা তুমি সব থেকে সুন্দরী নারী। আচ্ছা পাওল, আমরা শুটে ফিরে যাই। আচ্ছা এদিকে আসো, তুমি আমার সাথে আসো। আমি তোমাদের স্ক্রিপ্টটা তোমাদেরকে বুঝে দিতে আসি। প্রথমে তুমি বলবা, পরিমণি আমি তো তোমাকে প্রথম দেখে তোমার প্রেমে পড়ে গেছি। আর তারপর তুমি বলবা, যা দুষ্ট এগুলা কি বলে। পরিমণি তোমার মনে থাকবে তো এই ডায়লগটা? লাইট ক্যামেরা অ্যাকশন। জানো পরিমণি, আমি তোমাকে প্রথম দেখে তোমার প্রেমে পড়ে গেলাম। যা দুষ্ট, তোমার মতো শয়তান আমি একটাও দেখিনি। তোমাদের শ্যুটটা অনেক ভালো হয়েছে। তুমি এখানে না, তুমি আমার বুকে আসো। তোমাদের দ্বিতীয় শ্যুট, আমি তোমাদেরকে স্ক্রিপ্টটা বুঝে দিতে আছি। নায়িকা বলবা, জান আমার বাবা যদি আমাদের ভালোবাসা যদি না মানে তুমি কি করবা? তারপরে নায়ক বলবা, আমি যেভাবে হোক আমাদের ভালোবাসা জান পান দিয়ে হলো বজায় রাখবো। লাইট ক্যামেরা অ্যাকশন। আমাদের ভালোবাসা আমার বাবা যদি না মানে তাহলে তুমি কি করবা? আমার জান পান দিয়া আমার ভালোবাসা বজায় রাখবো। কাট।
এই শ্যুটটা অনেক সুন্দর হয়েছে। আর একটা শ্যুট আছে, এটা অনেক রোমান্টিক শ্যুট। ক্যামেরাম্যান, যখন এই শ্যুটটা হলো বা জুমটা পুরোপুরি নায়িকার দিকে রাখবে, বুঝছো, তাহলে আমাদের মুভিটা অনেক হিট হবে। আচ্ছা, তোমরা আমার সাথে আসো, আরেক জায়গাতে একটা শ্যুট আছে। আমার একটু কাজ আছে, তোমরা দাঁড়াও, আমি আইতে আসি। হ্যালো, জাহিদ খান যদি নিচে যায়, বুঝছো, ওকে একটু আটকে রাখিও, যেন ওই শ্যুটটা যেন আমি লইতে পারি, রোমান্টিক শ্যুটটা। আচ্ছা, ও যে আমি একটু আসি, আমার ফ্যাশা বেরোচ্ছে। ও তো অনেকক্ষণ হলে আসতেছে না, এই রোমান্টিক শ্যুটটা আমি নিয়ে নিই। আচ্ছা বস, তাহলে নেন। এই দাঁড়া, কে আপনারা? আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। ও, আমি দিন আপনাকে কল দিছি, ওই লোক কেন? না, আমি সে লোক না। তাহলে আপনারা কেন আসছেন? আর আমি তো ওকে পাইলাম না। কি রে, তুই এখানে? তাহলে ওরা কারা? ভাই ভাই, আমাকে ছেড়ে দেন ভাই। এই তোমরা কার আমার বস মারতেছে যে? এই যাওয়ান থেকে। এই বস, কি হয়েছে আপনার? বস কি হয়েছে? বস, তারা তো পরিমণিকে তুলে নিয়ে যাইতেছে। স্যার, আপনার এই অবস্থা কে করলো? বস রে, একজন গুন্ডা এসে মাইরা তার হাল করে গেছে, এবং কি পরিমণিকে তুলে নিয়ে গেছে। এটা সামাদা একজনে দিতে পারে। কে সে তাহলে? হিরোর হিরো শাহরুখ খান। বস, তাহলে চলেন ওর কাছে। আচ্ছা, তুমি ওকে কল দাও। হ্যালো শাহরুখ খান, আপনি কই আছেন? জলদি করে আমাদের শুটিং স্পটে আসেন। বস, ও আসতেছে। আচ্ছা, তাহলে তোরা থাক, আমি একটু হসপিটাল থেকে আইতে আসি। আচ্ছা বস, তাহলে আপনি যান। এ ভাই, এক কাপ চা দিয়েছে আমারে। তোরটাই তো আমি 11টা বাকি টাকা পাবো। এ বেটা, ফরেনিস, 2 দিনের ভিতরে আমার টাকা দিবি। আপনি জানেন না আমি একজন হিরো? তুমি যে লের নায়ক, 10 টাকা না ইনকাম। তখন আমার কাজ নাই, দেন এই কারণে আপনি এরকম করতে আছেন কেন? যেই দিন টাকা হইব ওই দিন আমার দোকান আসবি। আচ্ছা, সমস্যা নাই, যান যান। শাহরুখ খান, আমার পরিমণিকে কে কিডন্যাপ করছে? তার নাম বল। আন্ডারগ্রাউন্ডের গডফাদার। ওকে কোন জায়গায় পাবো, জলদি বল। ওর তো পাইবেন এক জায়গায়। এটা এখানে কি বাবা আসলো? দেখি কি এটা। ও, ওরা তো মনে হয় আপনার মারপিট করছিল যে, তোর পকেট থেকে পড়ে গেছে। তাহলে এটা সমাধি একজনে দিতে পারে, জাকানাকা সায়েন্টিস্ট। চলো। শাহরুখ খান, চলো। কি সায়েন্টিস্ট স্যার, আপনি এগুলো কি করতে আছেন? আমি দেখতে আসছি রড আবিষ্কার করা যায় নাকি। রড যদি না আবিষ্কার হতো, যে আপনি এই বিল্ডিং এ দাঁড়াইছেন, এই বিল্ডিংটা হইতো নি, এটা তো আপনার জন্মের আগে হয়ে গেছে আবিষ্কার। দেখেন তো, এই কারটা চিনিনি? কার এটা? চিনি তো, গডফাদার। আমরা এখন ওকে কোথায় পাবো? ওকে তো পাইবেন, ওই জায়গাতে অনেক সিকিউরিটি গার্ড আছে। আচ্ছা, আমরা এখানে যাইতে আছি। ও আছে আন্ডারগ্রাউন্ডে। কি রে? বস, আপনি এখানে? বন্দুক নিচে রাখ। কি রে, তুই ওকে আনলি কেন? বস, আমি জানি না আপনার নায়িকা জি। পরিমণি, চলো জান, চলো। আমি অনেক তুমি ভয় আমার পেয়েছি। সাথে চলো। তুমি আসার পরে একটু সাহস পেয়েছি। এই তোরা কোনে আছিস? তোরা দাঁড়াই এনে।